এত বড় একটা সিলিং ফ্যান ও এলইডি লাইট চালান সারা জীবন রাত দিন 24 ঘন্টা সম্পূর্ণ বিনামূল্যে এবং এর সঙ্গে আপনি আপনার বাড়িতে থাকা স্মার্টফোন ও ইলেকট্রিক সরঞ্জামকে চার্জ দিতে পারেন শুধু আপনার বাড়িতে থাকা এই সোলার প্যানেলের মাধ্যমে। খরচ খুবই সীমিত, মাত্র 5,000 টাকার বিনিময়ে সমস্ত কিছু ইন ডিটেলস আপনি আপনার বাড়িতে করে নিতে পারেন। কিভাবে করবেন, কোথা থেকে সমস্ত কিছু সংগ্রহ করবেন, কোনটার পর কোনটা সংযোগ দেবেন এবং কতদিন পর্যন্ত এটা থেকে পারফরম্যান্স পাওয়া যাবে, কোথা থেকে আমি কিনেছি এবং আপনারা কিনবেন, সমস্ত কিছু ইন ডিটেলস এই ভিডিওতে তুলে ধরা হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল। আমি মুস্তাকিম মন্ডল রয়েছি আপনাদের সঙ্গে। এই ভিডিওতে আপনাকে সিলিং ফ্যান এবং এলইডি লাইট রাত দিন 24 ঘন্টা কিভাবে আপনি চালাবেন, আপনার বাড়িতে থাকা স্মার্টফোন ও ইলেকট্রিক সরঞ্জামকে কিভাবে ব্যবহার করবেন এবং আপনি রাত দিন 24 ঘন্টা কোনো ইলেকট্রিসিটি সাহায্য ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে ব্যবহার করবেন, কোনটা কিভাবে সংযোগ দেবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের ক্ষেত্রে এটা অত্যন্ত উপযুক্ত হতে চলেছে এবং কোথা থেকে এটা সংগ্রহ করেছি এবং আপনারাও সংগ্রহ করবেন তার লিঙ্ক, এবং এই ভিডিও শেষে আমি আপনাদের খাতায় সমস্ত কিছু কেনার হিসেবপত্র আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের দেব, যেটা আপনারা জানলে সোলার সিস্টেম আপনারা যদি বাড়িতে ইনস্টলও করেন সেটা থেকে দীর্ঘদিন সারা জীবন কিভাবে আপনি পারফরমেন্স পাবেন সেই গোপন সিক্রেট টিপসটা আপনাদের আমি জানাবো। এবার চলুন মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিওটা শুরু করার জন্য আমাদের সর্বপ্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে সোলারের প্যানেল। এখানে দেখুন দুটো সোলারের প্যানেল রয়েছে, আমি আপনাদের একটা সোলার প্যানেলের কথা বলছি এবং এখানে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ বিভিন্ন রকমের দামে সোলার প্যানেল আমি লাস্টে আপনাদের রেফারেন্স হিসেবে দেব, যেটা আপনার সুবিধার সমস্ত কিছু সেখান থেকে আপনার মন মতো বেছে নিতে পারেন। এখানে আমি দেখাচ্ছি লুম সোলার 55 ওয়াটের এক একটা সোলার প্যানেল রয়েছে। আপনাদের যে 5,000-এর প্যাকেজের কথা বলা হচ্ছে, এখানে আপনারা এইরকম একটা সোলারের প্যানেল ইউজ করবেন, অর্থাৎ 55 ওয়াটের একটা লুম সোলারের মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল আপনারা ব্যবহার করবেন। মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল চেনার উপায় হচ্ছে এই সেলগুলো হবে ডার্ক কালারের এবং সাইডে দেখুন কাট রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই সোলার প্যানেলটা হচ্ছে মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল। এই মোনোক্রিস্টালাইন সোলার প্যানেলের একটা সুবিধা রয়েছে, এটা আপনার যখন সকালে সূর্যের আলো অতটা থাকে না, বিকালবেলা সূর্য ওঠার ডোবার আগের মুহূর্তে যে ওয়েদার থাকে, নর্মাল সোলার প্যানেলে ওই আবহাওয়াতে আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে না, এই প্যানেল কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। তো এবার চলুন সংযোগের বিষয়টি। এই প্যানেলের পিছনে আপনারা প্লাস ও মাইনাস অর্থাৎ লাল ও কালো দুটো তার পেয়ে যাবেন। তো এখানে আমার দেখুন দুটো তারকে মানে দুটো প্যানেলকে 24 ভোল্ট করা আছে। আপনারা যেহেতু দুটো তার পাবেন অর্থাৎ 12 ভোল্টের সিস্টেম, তো সেই দুটো তারকে সরাসরি আপনি ডিসি কেবল ব্যবহার করতে পারেন বা ছোট প্যানেল এখানে আপনি এসি কেবল ইউজ করলেও অতটা অসুবিধা হবে না। সরাসরি সংযোগ দিয়ে দেবেন লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো। এবার দেখুন এটা আমার সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করে গেছে। তো আপনারা সংযোগ করে আস্তে আস্তে আপনি যেখানে রাখবেন সেই জায়গাতে নিয়ে যাবেন। পুরো সিস্টেমটা আপনারা একটু খেয়াল করে দেখুন। দেখুন এই কেচিং এর ভিতর দিয়ে ওপর থেকে যে সোলারের তার রয়েছে সেই তার দুটো এর ভিতর দিয়ে সরাসরি প্রবেশ করেছে এবং আমার যেহেতু এখানে ওয়্যারিং করা আছে, ওয়্যারিং করা না থাকলে আপনাদের আমি খুলে সমস্ত কিছু দেখাতে পারতাম। তো এই কেচিং এর ভিতর দিয়ে খুব সহজে এই জিনিসটা তারটা আমার নেমে এসছে। এখানে প্লাস ও মাইনাস তার আপনারা এসি তার ইউজ করতে পারেন, যেহেতু 55 ওয়াটের সোলার প্যানেল কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এটা আসার পর দেখুন এখানে এমসিবি সুইচ রয়েছে। তো এই সুইচের মাধ্যমে বাইপাস হয়ে আমার এখানে চার্জ কন্ট্রোলারের সংযোগ হয়ে গেছে। এটা হচ্ছে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার, আমরা বিষয়ে কথা বলছি, ওটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার। আমরা যেহেতু ছোট প্রজেক্ট করব সেহেতু এরকম ছোট পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার ইউজ করব এবং এই চার্জ কন্ট্রোলারে কিভাবে কি সংযোগ করা হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের এবার ডিটেলস বলছি। আপনাদের এখানে আমি ব্যাটারি দু ধরনের দেখাবো। এখানে যে ব্যাটারিটা দেখানো হচ্ছে এই ব্যাটারিটা আমি বড় যেহেতু প্রজেক্ট সেই জন্য ব্যবহার করেছি। আপনাদের জন্য কোন ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হবে সমস্ত কিছু দেখানো হবে। এবার আমরা কানেকশনের বিষয়টা বুঝি। এখানে দেখুন সোলারের চিহ্ন রয়েছে এবং প্লাস মাইনাস রয়েছে,
অর্থাৎ সোলার প্যানেল থেকে যে প্লাস তার আসবে সেটার সঙ্গে প্লাস তার এবং মাইনাস তার যেটা আসবে সেটার সঙ্গে মাইনাস তার সংযোগ দেব। এরপর আমরা দেখুন মাঝখানে ব্যাটারির চিহ্ন রয়েছে এবং ব্যাটারির প্লাসের সঙ্গে ব্যাটারির প্লাস টার্মিনাল এবং মাইনাসের সঙ্গে ব্যাটারির মাইনাস টার্মিনালকে সংযোগ করব এবং যে লোডের চিহ্ন বা বাল্বের চিহ্ন রয়েছে ওখানে আমার লোডের প্লাসের সঙ্গে প্লাস ও মাইনাসের সঙ্গে মাইনাস সংযোগ দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাকে সোলারের যেখানে পয়েন্ট সেখানে সোলারের তার, যেখানে ব্যাটারির পয়েন্ট সেখানে ব্যাটারির তার এবং যেখানে লোডের পয়েন্ট সেখানে লোডের তার দেব। অর্থাৎ এবং প্লাস মাইনাসকে আমরা ঠিক করে তারপরে সংযোগগুলো দেব এবং ব্যাটারির টার্মিনালটা আমি সর্বপ্রথমে সংযোগ দেব এই চার্জ কন্ট্রোলারের সঙ্গে। আমরা সবথেকে বড় ভুল করি, প্রথমে সোলারের কানেকশন দিই, তারপরে ব্যাটারির কানেকশন দিই এবং শেষে লোডের কানেকশন দিই। এতে করে আমাদের চার্জ কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ভুলগুলো আমরা কখনোই করব না। সর্বপ্রথমে ব্যাটারি সংযোগ দেব, তারপরে লোডের সংযোগ দেব এবং লাস্টে সোলারের সংযোগ দেব। এই জিনিসটা আপনারা খেয়াল করে তবেই করবেন। এবার দেখুন এখান থেকে যে আমার লোড চলছে সেটা বোঝাই যাচ্ছে যে এলইডি বাল্ব চলছে, দেখুন ফ্যানটাও চলছে। তো এবং সমস্ত কিছু যে আমার এখান থেকে চলছে সেটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে যে MC4 সুইচ রয়েছে এটা আপনারা ব্যবহার করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এবং এখানে MPPT যে চার্জ কন্ট্রোলারটি দেখানো হচ্ছে এই প্যাকেজের ক্ষেত্রে এটা আমরা ইউজ করছি না। ইউএসবি যে পোর্ট রয়েছে এর সাহায্যে আপনারা আপনার বাড়িতে থাকা স্মার্টফোন ও ইলেকট্রিক সরঞ্জামকে খুব সহজে ইউজ করতে পারেন। এবার আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে আমার বাড়ির সরঞ্জামগুলো যেগুলো সোলার থেকে চালাচ্ছি সেগুলো আদৌ সোলার থেকে চলছে কিনা। এখানে যে সুইচটা রয়েছে এটা লোডের সুইচ, এটা অফ করলাম। দেখুন অফ করার সঙ্গে সঙ্গে আমার এই যে এলইডি লাইট এবং দেখুন এই সিলিং ফ্যান দুটোই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে 100% পরিষ্কার হয়ে গেছে যে আমার এই দুটো লোড সোলার থেকে চলছিল। এবার আপনাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য দেখুন এখানে লোডটা আবার অন করছি। পাশে দেখুন সাথে সাথে লোডের চিহ্ন, একটা বাল্বের চিহ্ন চলে আসলো এবং আসার সঙ্গে সঙ্গে দেখুন এলইডি লাইটটা চলতে শুরু করেছে এবং সিলিং ফ্যানটি ঘুরতে শুরু করেছে। তাহলে এখান থেকে আমরা 100% পরিষ্কার যে পুরো সিস্টেমটা সোলার থেকেই চলছে। এখানে দেখুন ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে সোলারের যে প্লাস টার্মিনাল এবং ব্যাটারির মাইনাস টার্মিনালের সঙ্গে সোলারের মাইনাস টার্মিনাল সংযোগ দিয়েছি। MC4 কানেক্টরের সংযোগ আপনারা না ব্যবহার করলেও হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের পুরো সিস্টেমটা ইনস্টল করতে হবে। ব্যাটারি আমি 2-3 ধরনের ব্যাটারি আপনাদের অপশনাল লাস্টে দেখাবো, যেটা আপনাদের সুবিধা মতো হয় সেটা কিনবেন এবং সমস্ত কিছুর কোনটার কেমন দাম রয়েছে, কিভাবে কোনটা সংযোগ করতে হয় সেটা সমস্ত কিছু আপনাদের জিনিসটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। সংযোগের বিষয়টা আপনাদের আরো একবার বলছি যে সোলার প্যানেলের প্লাস ও মাইনাস তারকে সঙ্গে আপনি একটা তার নেবেন, সেই তারের প্লাস মাইনাস তার সংযোগ দিয়ে সরাসরি আপনার চার্জ কন্ট্রোলারের যে সোলারের পয়েন্ট রয়েছে সেখানে প্লাসের সঙ্গে প্লাস ও মাইনাসের সঙ্গে মাইনাসকে সংযোগ দেবেন। ব্যাটারির প্লাসের সঙ্গে প্লাস ও মাইনাসের সঙ্গে মাইনাস সংযোগ দেবেন এবং লোডের প্লাসের সঙ্গে প্লাস ও মাইনাসের সঙ্গে মাইনাস সংযোগ দেবেন। আশা করি সংযোগের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমি কোনটা কত টাকা নিয়েছে, কিভাবে আপনারা এইগুলো কালেক্ট করবেন সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদের দেখায় এবং আপনাদের জন্য কোনটা সবচাইতে উপযুক্ত সেটাও আপনাদের আমি রিকমেন্ড করব। চলুন এবার আমরা টোটাল হিসাবের বিষয়টা বুঝে নিই। আমরা হিসাবের বিষয়টা ইন ডিটেলস বুঝবো। এখানে দেখুন আমি দেখিয়েছি 55 ওয়াটের লুমের যে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে সেটা আজকে আপনার অনলাইনে দাম রয়েছে 2300 টাকা। সমস্ত কিছু কেনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এই 55 ওয়াটের পরিবর্তে 150 ওয়াটের সোলার প্যানেল নিতে পারেন ওয়্যার কোম্পানির। দাম মাত্র খুব বেশি নয়, 1100-1200 টাকার মতো দিলে অর্থাৎ 3500 টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। এবং যদি আপনারা আরো খরচ কিছু কমাতে চান 50 ওয়াটের আপনারা এস্টম্যান কোম্পানির যে সোলার প্যানেল দাম মাত্র 1600 টাকা, এটাতে পেয়ে যেতে পারেন। তাহলে এই তিনটে প্যানেলের মধ্যে যেটা আপনাদের বাজেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেটা আপনি ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু প্যানেল কেনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। PWM চার্জ কন্ট্রোলার 10 অ্যাম্পিয়ারের দাম পড়ছে 430 টাকা এবং 20 অ্যাম্পিয়ারের দাম পড়ছে 510 টাকা। যদি আপনার বাজেটে কোনো সমস্যা না হয় আপনারা এই 20 অ্যাম্পিয়ারের সোলার প্যানেলটা কিনবেন, কেননা যদি আপনি 20 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলারটি কেনেন তাহলে আপনার এইখানে যে যদি আপনি পরে এই যে প্যানেল যদি বাড়ানো তাহলে কোনো সমস্যা আপনার হবে না।
36 ওয়াটের যে সিলিং ফ্যান, এটার দাম রয়েছে আপনার 3000 টাকা মতো। এটা হচ্ছে আপনার সিনক্স কোম্পানির যে সিলিং ফ্যান, আপনারা এই ফ্যানও ব্যবহার করতে পারেন বা স্ট্যান্ড ফ্যান দেখুন এখনো দেখা যাচ্ছে, এই স্ট্যান্ড ফ্যানও আপনারা ইউজ করতে পারেন। এই স্ট্যান্ড ফ্যানের দাম মাত্র 500 টাকার ভিতরে। অনেক সময় আমি এটা কিনেছিলাম 300 টাকা, কিন্তু আপনি 500 টাকার ভিতরে লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবার দেখুন 12 ওয়াটের যে এলইডি লাইট রয়েছে, এটার দাম 100 টাকা। আপনি এটা 12-র পরিবর্তে 9 ওয়াটের ব্যবহার করতে পারেন, 8 ওয়াটের ব্যবহার করতে পারেন বা 15-20 ওয়াটেরও ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন রকমের দাম হয়, 50-100 টাকার ভিতরে খুব সহজেই মিলে যায়। এখানে কেবলের তারের আমি আনুমানিক দাম ধরেছি 200 টাকা, যেহেতু ছোট একটা প্রজেক্ট, এই ছোট প্রজেক্টের জন্য আপনারা এসি তার ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। ব্যাটারি আপনারা 15 অ্যাম্পিয়ারেরও ব্যবহার করতে পারেন, 20 অ্যাম্পিয়ারেরও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যত ওয়াটের সোলার প্যানেল নেবেন সেটাকে 3 দিয়ে ভাগ করে যে নাম্বার আসবে সেই নাম্বারের আশপাশে যে অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আপনি ইউজ করবেন। এটার দাম, ব্যাটারির দাম 2000 থেকে 2200 টাকার মধ্যে পড়ে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম হয়। তো আমি যখন এই ভিডিওটা শুট করছি তখনকার হিসেব অনুযায়ী অনলাইনে কিভাবে কোথা থেকে কিনবেন সেই লিঙ্কগুলো আমি দিচ্ছি। এটার দাম বিভিন্ন সময় কোথাও কখনো বাড়ে কখনো কমে, অর্থাৎ মোটামুটি 5000 টাকার ভিতরে আপনি সারা জীবন সিলিং ফ্যান, এলইডি লাইট এবং স্মার্টফোন চার্জ দিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একবার মাত্র 5000 টাকা খরচ করে সারা জীবন আপনি ফ্রি ইলেকট্রিসিটি পেতে পারেন। আশা করি হিসেবটা বুঝতে পেরেছেন। ভিডিওর প্রথমে যে কথা বলেছিলাম, যদি আপনারা আপনাদের সোলার প্যানেলের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ এবং গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা আপনাদের সোলার সিস্টেমটা যদি টিল্ড অ্যাঙ্গেল ঠিক করে এবং যেখানে সূর্যের আলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে সেখানে যদি সঠিকভাবে ইনস্টলমেন্ট করতে পারেন এবং নিয়মিত একটা পরিচর্যা বা এর ওপরে যে বিভিন্ন রকমের রাস্ট ধুলোবালি জন্মায় সেটা যদি একটু পরিষ্কার করে দিতে পারেন, তাহলে আপনার এই সোলার প্যানেল থেকে কম করে 20 থেকে 25 বছর খুব ভালো পারফরমেন্স আপনি পাবেন। অর্থাৎ সারা জীবন আপনার এই সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার তারটা অবশ্যই সোলার গ্রিডের তার বা ডিসি কেবল ইউজ করতে হবে এবং চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির যে জল বা ওয়াটারটা ঠিকঠাক করে মেনটেন করতে হবে। এই কটা নিয়ম যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন, 100% সোলার থেকে আপনারা বেনিফিট হবেনই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই তথ্যগুলো আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারে ও জানতে পারে। আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা আমাদের এই চ্যানেলে সোলার রিলেটেড ভিডিওর পাশাপাশি হেলথ রিলেটেড ভিডিও আপলোড করছি। আপনারা যদি সম্পূর্ণ ঔষধ ছাড়া নিজের শরীরকে সুস্থ থাকার কৌশল প্র্যাকটিক্যালি শিখতে চান ও জানতে চান, অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের একটা দ্বিতীয় হেলথ রিলেটেড চ্যানেল রয়েছে, সেটার নাম হচ্ছে মুস্তাকিমিক্স। আপনারা সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং আপনাদের ডায়াবেটিস, থাইরয়েড, সুগার এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল সংক্রান্ত রোগকে ঔষধের সাহায্য ছাড়া বিনামূল্যে সুস্থ হওয়ার উপায় বা কৌশল শিখতে পারেন। কারণ আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার, আপনাদের সায়েন্টিফিকভাবে সমস্ত কিছু গাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।